এই যে দেখেন একটা রুমিনাস 1050, হ্যাঁ, রুমিনাস ইকোয়াট নিউ 1050। আমাদের বাজারে এক ভাই টেকনিশিয়ান ভাই উনি কাজ করছে, সমাধান দিতে পারেন আর কি, এই জন্য আমার কাছে পাঠাইছে। রেজিস্টার গুলো লাগাইছে, উনি কি কাজ করছেন এটা আমি দেখতে চাই না, তো এটার সমস্যাটা কি আমি দেখাইতেছি। হ্যাঁ, আইপিএসটা অন করলাম, একটা শব্দ হইতেছে, হয়তো বুঝতে পারতেছেন না। দেখেন ফ্রিকোয়েন্সি ঠিক না, আর 148 ভোল্ট আউটপুট। হ্যাঁ, এটা কিসের জন্য বা এটা আমরা কিভাবে রিপেয়ার করি এটা। এই দেখেন লাস্ট পর্যন্ত কিন্তু ওভারলোড শো করছে। হ্যাঁ, কিছুক্ষণ চলার পরে কিন্তু ওভারলোড শো করছে, চলতেছে, ওভারলোড শো করতেছে। এখন এটা সমাধান করব। তবে এরকম নিত্য নতুন যারা ভিডিও চান অবশ্যই আমাদের এই ফেসবুকটা ফলো দিয়ে রাখতে পারেন, আর ইউটিউব সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অন করে রাখলে নতুন নতুন ভিডিও চাইলে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এইটা এখন সার্ভিসিং করব, সার্ভিসিং করে আরেকটা রিল ভিডিও করবো আর কি। ধন্যবাদ। আমরা যা কাজ করছি এই সমস্যাটার কারণে দেখেন 3টা ট্রানজিস্টর, 2টা রেজিস্টর, একটা ডায়োড। হ্যাঁ, এই সাইডে অসিলেশন তুলতে গিয়া 3টা ট্রানজিস্টর, 2টা রেজিস্টর, একটা ডায়োড পাল্টানো লাগছে। এখন দেখি অসিলেশন উঠছে, তারপরেও তো বলা যায় না। একটা করে নাটগুলো একটা করে লাগাই, সেটা দেখতেছি আগে যে আউটপুটটা অ্যাকুরেট হয়েছে কিনা। হ্যাঁ, সমস্যা সলভ হয়ে গেছে। এই দেখেন 235 ভোল্ট আউটপুট এবং কোনো কাপি শব্দও নাই, সমস্যাটা সলভ হয়েছে। আমি গর্ব করি না, এভাবে যারা কাজ না পারেন এভাবে এগুলা না ধরাই ঠিক, আমার যুক্তিতে ধরে না ধরা। তারপরও যারা ধরেন অবশ্যই বুঝা শুনা কাজগুলা করবেন, কাজগুলা কিন্তু ভাই অনেক কেয়ারফুলি করা লাগে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর এরকম সার্কিট নিয়ে যারা বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছেন তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমরা সার্ভিসিং করে দিই, যেহেতু শীতকাল আছে।